ভিড়ভাট্টা তো চেম্বারে থাকবেই, কিন্তু তার সাথে সাথেই হোমিওপ্যাথিকে বাঁচানোর জন্য ক্লাসিক্যাল চিকিৎসা ব্যবস্থার ধারাকে অব্যাহত রাখার জন্য একটা ভিডিও মাঝখানে করার খুবই চেষ্টা করছি। এখন অনেকটা ভিড় কমাতে পেরেছি। 4:33 ঘড়িতে একটি কেস ভিডিও দিলাম। এই ভদ্রমহিলার বয়স 37 বছর, দেখে বোঝা যাচ্ছে সাধারণ গৃহবধূ গ্রামের। কিন্তু এর সমস্যা দাঁড়িয়েছে, এর আগের থেকে একটু মাঝে মধ্যে গণ্ডগোল ছিল শরীরে মনে, কিন্তু ইদানিং বেশ কিছুদিন খুব স্যাডনেস, ইনডিফারেন্স, যাকে বলা হয় বাংলায় বিষাদ বায়ুগ্রস্ত, ডিপ্রেশন গ্রাস করেছে। আর ডিপ্রেশন ইজ এ প্রায়োর স্টেজ অফ সুইসাইড। তাহলে ডিপ্রেশনের বউ আগের থেকেই ছিল, কারণ ওয়ান্স শি হ্যাড অলরেডি অ্যাটেম্পটেড টু সুইসাইড, একবার অ্যাটেম্পটও নিয়েছিল, ওকে বাঁচানো হয়েছিল। সো ডিপ্রেশন অ্যান্ড সুইসাইড ইজ ভেরি কোরিলেটেড। এই ডিপ্রেশন, স্যাডনেস, অ্যালোপ্যাথিতে কিছু ঘুমের ওষুধ দেয়, খাইয়ে জম্বি করে। সো এই ডিপ্রেশন বা স্যাডনেস এটা মেইন সিমটম। এই জন্য একে আনা হয়েছে। ওনাদের রিলেটিভ ও হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, টুকটাক প্র্যাকটিস করে, বই পড়ে, হোমিওপ্যাথি ভালোবাসে। তো ওকেও আরও আরামমেট একবার দিয়েছিল, ওই সুইসাইডাল টেন্ডেন্সি দেখে চর্চা করে। এবং আমার ভিডিওগুলো দেখে একসময় একটিমাত্র ওষুধের চিন্তাটা অন্তত মাথায় রেখেছে। আমাদের পাস করা BHMS MD পলিফার্মেসিওয়ালাদের মতন অন্তত সেই মানসিকতা তৈরি হয়নি। গ্রামে গঞ্জের সাধারণ মানুষ পড়াশোনা করে না, হোমিওপ্যাথি কলেজে পড়ে না, কিন্তু একসময় একটিমাত্র ওষুধ দিতে হয়, পলিফার্মেসি নয়, সিঙ্গেল মেডিসিন, মনোফার্মেসি, সেটা মাথায় ঢুকেছে, কিন্তু গরু ছাগলদের ঢোকেনি। পার্থক্য এটাই। সো দিস জেন্টেল লেডি, গ্রেট ডিপ্রেশন। এই ডিপ্রেশনটা আরম্ভ হয় মর্নিং অন ওয়েকিং, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে। তাই তো বলেছ, কখন থেকে আরম্ভ হয় মন খারাপ? সকাল ঘুম থেকে ওঠার পর থেকে। তারপর কতক্ষণ থাকে? কোনোদিন সারাদিন, কোনোদিন 5 ঘন্টা 6 ঘন্টা। দুপুরে ঘুমাও? দুপুরে ঘুমালেও হয়। দুপুরে ঘুম থেকে উঠলে বেশি হয়? তাহলে দুপুরে সকালে ঘুম থেকে উঠলে বেশি হয়। ইট বিগিনস অন ওয়েকিং, স্লিপিং আফটার। হট পেশেন্ট, গরম বেশি। তোমার শীত বেশি না গরম বেশি? রোদ সহ্য করতে পারো? রোদ সহ্য করতে পারে না। সান হিট ইনটলারেবল, সান হিট ইনটলারেবল, গরম বেশি, রোদ সহ্য করতে পারে না। টাং ট্রেম্বলিং, জিভটা ভালো করে দেখলে কাঁপছে। মাস ট্রেম্বলিং অফ দ্য টাং, তো জিভটা কাঁপছে। সকালে ঘুমের পর থেকে এই স্যাডনেস আরম্ভ হচ্ছে, এবং এই স্যাডনেস সিমটমটাও যে ওষুধের, তাতে টাং ট্রেম্বলিং কভার করছে, হট পেশেন্ট কভার করছে, সান হিট ইনটলারেবল অ্যাগ্রাভেটস কভার করছে, আর কভার করছে রিলিজিয়াস। যখন ভালো থাকে, ডিপ্রেশন থাকলে তখন তো থাকছে না, কিন্তু যখন ডিপ্রেশন থাকে না, তখন তুমি বললে তুমি তো স্বামী বললে, তখন কিন্তু খুব ঠাকুর দেবতা পূজা পার্বণ নিয়ে পড়ে থাকে। করো ঠাকুরের পূজা পার্বণ? কোন ঠাকুরের? মনসাকে করো। যখন শরীর ভালো থাকে তখন অনেকক্ষণ পুজো টুজো করো। তো রিলিজিয়াস। আর ড্রিমস অফ ডেড বডিজ প্রায় লেগে আছে। ডেড পারসনস, কিসের স্বপ্ন দেখো প্রায়? হ্যাঁ, মৃত মানুষ চেনা জানা? কাকে দেখো? কেন? শ্বশুর তোমাকে খুব ভালোবাসতো, বৌমাকে, সেই জন্য মনে পড়ে। সো ড্রিমস অফ ডেড বডিজ, ট্রেম্বলিং টাং, religious mentality, sun heat intolerable, hot patient,
Main complaint sadness aggravates as soon as patient wakes from the bed, wakes from the sleep. And causation is mortification. জানা গেল এদের বাড়ির লোকের সাথে আলাদা করে জানলাম যে এদের যায় গণ্ডগোল হয়েছিল। বড় যা ওর যে মানে ওর স্বামীর দাদার ওয়াইফ ওকে মেরেছিল, সেখানে মনে আঘাত পেয়েছিলে তার জন্যে খুব আঘাত পেয়েছিল। সো মর্টিফিকেশন এলিমেন্ট চ্যাপ্টার ইজ অলসো কাভার্ড বাই দ্য মেডিসিন। শুরু কুকু স্নেক পয়জন, শুরু কুকু স্নেক পয়জন, শুরু কুকু স্নেক পয়জন সব সিমটম কভার করছে। সি ক্যান্সার বাটরি মর্টিফিকেশান এলিমেন্ট চ্যাপ্টার, এখানে কিন্তু ল্যাকেসিসের নাম নেই। এই আমি আলাদা করে লিখে রেখেছি, এখনকার লেখা নয়, আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এবং আরও অনেক বইপত্র দেখেছি যে মর্টিফিকেশান এলিমেন্ট চ্যাপ্টার ল্যাকেসিস ইজ অলসো very very important medicine. So mortification element chapter and other symptoms related to lachesis, all symptoms related to lachesis. এখন কথা হচ্ছে আমাদের এখানে যেসব জুনিয়র ডাক্তাররা আসে এই কেস টেকিং যেমন করেছে এই ডাক্তার রমা, এই যে ওষুধ লিখে রাখে না সাইডে, না কাটতে পারলে আমার মাথা গরম হয়ে যায়, সে কিছুতেই কাটতে পারলাম না, তাহলে কি সেই জন্য না কাটতে পেরে দুধের স্বাদ ঘোলে মেটাতে হলো। আমি লিখলাম শুরু কুকু স্নেক পয়জন, যা বাবু তোমার লাগিয়েছিস আমি লিখবো না। তো থ্যাংক ইউ ডক্টর রমা, ইউর সিলেকশন ইজ 100% কারেক্ট। সো আমার এখানে যারা আসছে জুনিয়র ডাক্তাররা, তাদের সিলেকশন যে কত কারেক্ট এবং তারা যে কারেক্ট হোমিওপ্যাথি শিখছে দেখে আমার ভালো লাগে। কাটতে পারলে একটু ধমকানো চমকানো যায়, সেই সুযোগ যখন পাই না তখন রাগ হয়, আর আগের চোটে আর ল্যাকেসিস না লিখে লিখলাম শুরু কুকু স্নেক পয়জন। সো লেটস প্রেসক্রাইব শুরু কুকু স্নেক পয়জন ইন 50 millisimal scale of potencies with the direction thrice in a day, morning, noon and evening. এখন 3 বার করে দিচ্ছি কেন? নাও ইট ইজ দ্য অ্যাকিউট ফেজ, 2 বার করেও দেওয়া যেতে পারে। ইট ইজ বেটার টু প্রেসক্রাইব দিস ডিপ অ্যাক্টিং মেডিসিনস twice in a day, morning and evening, and let's see the result. Please remember this video. I shall share you the result, my friends. So homeopathic treatment, very easy, very simple, very scientific, very rational, very judicial, very scientific. But you have to know the clue. If you know the clue, you can penetrate its deepest recess. But without the clue, you are hopeless. You have nothing to do. So please do the classical homeopathic treatment by proper case taking, by proper analysis, evaluation, interpretation and observation of the symptoms. Prescribe only one single medicine at a time.